বিগত দিনে আপনারা জানেন বাম জামানার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি এমন একটা কুমন্তব্য করে বসেছিলেন। তিনি বলে বসেছিলেন হঠাৎ করে যে মাদ্রাসায় যারা পড়ে তারা নাকি সন্ত্রাসবাদী, মাদ্রাসায় নাকি সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়। এই রকম একটা মন্তব্য করার পর তৎকালীন সময় এই জমিয়ত উলামায়ে বাংলা সর্বপ্রথম গর্জে উঠেছিলেন। কলকাতার ময়দানে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ করে সেখানে দাবি করা হয়েছিল এই সংগঠনের পক্ষ থেকে ওই বুদ্ধদেব ভট্টাচার্যকে, যে বুদ্ধদেব ভট্টাচার্য আপনার জেনে রাখা দরকার, পশ্চিম বাংলা নয় গোটা ভারতবর্ষে মাদ্রাসা শিক্ষার যে ভূমিকা, মাদ্রাসা শিক্ষার যে কথা উল্লেখ করা আছে, যে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে ভারতবর্ষে সর্বপ্রথম শিক্ষামন্ত্রী হয়েছিলেন তিনি হলেন মৌলানা আবুল কালাম আজাদ। তিনি কিন্তু ছিলেন এই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত লোক। তৎকালীন সময় যদি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে সন্ত্রাসী তৈরি হয়, যদি মাদ্রাসায় পড়লে সন্ত্রাসবাদ হয়, তাহলে ওই আবুল কালাম আজাদকে তৎকালীন কংগ্রেস সরকার কেন ভারতবর্ষের শিক্ষামন্ত্রী করেছিলেন? শুধু তাই নয়, এই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে অবিভক্ত ভারতবর্ষের 52টা জেলার যিনি পীর উপাধি পেয়েছিলেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন এই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত। শুধু তাই নয়, এই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে গোটা বাংলার আলেম কুলের শিরোমণি উপাধি পেয়েছিলেন যিনি, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। তিনিও কিন্তু ছিলেন এই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত। তারপরেও এত ঐতিহ্য থাকার পরেও যদি মাদ্রাসার দিকে আবার অভিযোগের আঙুল তোলা হয়, এই জমিয়ত উলামায়ে বাংলার পক্ষ থেকে সেদিন শহীদ মিনার ময়দানে দাবি করা হয়েছিল যে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে যদি আবার কোনোদিন অভিযোগের আঙুল তোলে, যে অভিযোগের আঙুল ওঠে, গোটা পশ্চিম বাংলা নয় গোটা ভারতবর্ষ দাবানলের মতো দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে, তখন কিন্তু আপনারা ঠেকাতে পারবেন না। সেই সময় মাননীয় জ্যোতি বসু তিনি হায়াতে জীবিত ছিলেন, তিনি বুদ্ধদেব ভট্টাচার্যকে ডেকে বলেছিলেন যে হ্যাঁ বুদ্ধ, তুই সত্যিই একটা বুদ্ধু, কারণ মৌচাকে ঢিল মেরেছিস, মুসলমানদের রাগিয়ে দিয়েছিস, তুই মোটেও দেরি করিস না, তাড়াতাড়ি ভুল স্বীকার করে নে, ভুল স্বীকার করে নে। এই জমিয়ত উলামায়ে বাংলার আন্দোলনের ফসল হিসাবে সেই দিন বুদ্ধদেব ভট্টাচার্য মুসলমানদের কাছে ভুল স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। এই জমিয়ত উলামায়ে বাংলার কর্মকাণ্ড আমি বেশি কথা বলবো না। আমাদের সামনে আমাদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক এসেছেন, তার মুখের থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনবো। আমাদের থানা কমিটি যারা আছে তারাও একটু করে বলবে, আপনারা সকলে শুনবেন। আপনাদের কাছে অনুরোধ করব যে খালি সংগঠনের সদস্য আপনারা হয়ে যান। বিগত দিনে যেভাবে জমিয়ত উলামায়ে বাংলা গোটা পঞ্চায়েত এলাকা থেকে, অঞ্চল কমিটি থেকে শুরু করে রাজ্য কমিটি পর্যন্ত সবটাই গঠন করা হয়েছিল, সেই পর থেকে আমরা অনেকটা নিস্তেজ হয়ে গিয়েছি। এটা আমাদের দুর্বলতা বলুন, আমাদের রাজ্য নেতৃত্বের দুর্বলতা বলুন, আর সাধারণ কর্মীদের দুর্বলতা বলুন, সব কটা পিছনে ফেলে ভুলে গিয়ে আমরা আগামী দিনের পথ চলা শুরু করব ইনশাল্লাহ। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আপনারা আমাদের সঙ্গ দেবেন, এই আবেদন। বাংলা ইতিপূর্বে আপনারা শুনেছেন, এটা জমিয়ত উলামায়ে বাংলা বঙ্গ, আসাম, বাংলাদেশ ছিল, কিন্তু বর্তমান বাংলাদেশ অন্য রাষ্ট্র হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এখন বাংলা এবং আসাম আমাদের এই দাদা হুজুর কেবলার মতাদর্শের মানুষ, তারা জমিয়তে উলামায়ে বাংলার কাজ করে যাচ্ছে। আমাদের মধ্যে অনেক আলেম উলামা, অনেক ডাক্তার, মাস্টার, অনেক সমাজসেবী, এই সমস্ত মানুষেরা এই কাজগুলো আমরা করে আসছি। যেহেতু আমাদের উপরে একটা গুরু দায়িত্ব আছে,
আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে যেমন বললেন, কুল আতিউল্লাহ ও আতিউর রসুল ও উলিল আমর। আল্লাহ বলছেন আমাকে অনুসরণ করো, আমার নবীকে অনুসরণ করো, তারপরে উলিল আমরকে অনুসরণ করা এটা আমাদের কর্তব্য। ফুরফুরার জমিনে মুজাদ্দিদে জামান কুতুবুল ইরশাদ আমিরুশ শরিয়াহ ইনি একজন উলিল আমর, যুগ সংস্কারক। শুধু যুগ সংস্কারক নয়, ইনি একজন ফ্রিডম ফাইটার। যে সময় ভারতবর্ষ 200 বছর ইংরেজরা তারা রাজত্ব করছিল এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে, ইংরেজরা এসে ব্রিটিশ শাসন তারা ভারতবাসীদের কালাদমি বলে অভিহিত করত, অর্থাৎ ভারতের মানুষেরা হচ্ছে কালো কালো রঙের মানুষ, আর ওনারা হচ্ছেন শ্বেতাঙ্গ অর্থাৎ ফিরিঙ্গি। তাদের চোখগুলো হাসা, শরীরগুলো সাদা, মাথার চুলগুলো ছিল পাটের ফেসর মতো। এরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে এসে বিভিন্ন সময় ভারতীয় মানুষদের বিভিন্ন রকম অত্যাচার, উৎপীড়ন, পদদলিত, লাঞ্ছিত তারা করত, তারা অমর্যাদা করত। সেই সময় মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা মোহাম্মদ আলী শওকাত আলী, হাজি শরিয়াতুল্লাহ দুধ মিয়া, সৈয়দ মিন নিসার আলী, শাইখুল হিন্দ ভারত গুরু মাহমুদুল হাসান, ব্যারিস্টার ডক্টর স্যার ইকবাল, এনাদের মতো মানুষ এনারা গর্জে উঠেছিলেন। এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য শুধু গুটি কতক ওই বিনয় বাদল, দীনেশ মাতঙ্গানী হাজরাম, মহাত্মা গান্ধী এনারা শুধু ছিলেন না, তার সঙ্গে আমার ফুরফুরার মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াহ, এনার সঙ্গে গান্ধীবাবু পর্যন্ত, নেতাজি সুভাষচন্দ্র বসু পর্যন্ত, মৌলানা আবুল কালাম আজাদের সঙ্গে মানে যুক্তি করত, সলা পরামর্শ এনারা করতেন। নেতাজি সুভাষচন্দ্রের দিকে লক্ষ্য করেন, তিনি কাবুলে চলে গেলেন দুইজন মাওলানার সঙ্গে, সেখানে একত্রিত হয়ে মুসলমান মৌলবীর বেশে তিনি জাপানে চলে গেলেন। জাপানে গিয়ে আবিদ হাসান কর্নেল এই জেনারেলের সঙ্গে একত্রিত হয়ে তিনি ভারতবর্ষের স্বাধীনতা করার জন্য তিনি জাহাজ করে আজাদ হিন্দ ফৌজ অর্থাৎ হিন্দুস্তানের স্বাধীনতা সংগ্রামী বাহিনী মানে তিনি নিয়ে এসেছিলেন। সেই সঙ্গে আমার পীর মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াহ কুতুবুল ইরশাদ, ইনিও একজন ফ্রিডম ফাইটার, ইনিও একজন স্বাধীনতা সংগ্রামী। ভারতবর্ষকে স্বাধীন করতে যেমন বলা হয়েছে, আমি দিল্লিতে বেশিরভাগ যাই, সর্বশিক্ষা অভিযানে আমার যেতে হয়, যেহেতু আমি একজন টিচার ইনচার্জ প্রিন্সিপাল আছি সরকারি ফার্স্ট ক্যাটাগরি গেজেটেড। ভারতবর্ষের ইন্ডিয়ান গেটে 96,000-এর বেশি মানুষ যারা শহীদ হয়েছে তাদের সম্পর্কে লেখা আছে। তার মধ্যে দেখা গিয়েছে প্রায় 65-66 হাজার শুধু মুসলিম আলেম, মৌলানা, মুফতি, হাফেজ, হুফাজ, হাজি সাহেব মানুষরা তারা ভারতবর্ষের জন্য তারা জীবন দিয়ে গেছে। এখনো কলকাতার বুকে যদি এই পিচ রাস্তা যদি খোঁড়া হয়, দেখা যাবে সেখানে শহীদের রক্ত পাওয়া যাবে, শহীদের রক্তর গন্ধ পাওয়া যাবে। যাই হোক, আমরা সেই দাদা হুজুর পীর কেবলার সৈনিক, সেই সংগঠনের মানুষ। আমরা আমাদের সর্বদা দেশের জন্য, দশের জন্য এই যে তাহফুজের দিন খেদমতে খালকের দিকে লক্ষ্য করে আমাদের সবাইকে চলতে হবে এবং সেইভাবে আমরা সবাই সমবেত হয়ে একত্রিত হয়ে, আমার হুজুর বলছিলেন মৌলানা তাজ মোহাম্মদ সাহেব, উনি আমার শিক্ষক। এই মাদ্রাসা থেকে আমি মহিবুল্লাহ মৌলানা সাহেব আমরা অনেকেই পড়াশুনো করে আলেম মৌলানা হয়েছি।
মৌলানা তাজ মোহাম্মদ সাহেব, উনি একটু শুনি, 1 মিনিট বলছি। উনি হচ্ছে হাওড়া জেলায় হাজি ইসহাক দারুল উলুম সিদ্দিকা সিনিয়র মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা। এই মাদ্রাসাটাও আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলার আপন চাচতো ভাই হাজি ইসহাক সিদ্দিকী এই মাদ্রাসায় ইনি সুপারিনটেন্ডেন্ট হিসেবে ছিলেন, তারপরে স্থানান্তরিত হয়ে আবার চলে আসলেন। এইসব শিক্ষকগুলো এরা মানে সূর্যের মতো, এনাদের কাছে আমরা শিক্ষা দীক্ষা নিয়েছি। যাই হোক, গুটিগত কথা, অনেকে আছেন, সবাই পরস্পর বলবেন। আমি ইতি করছি, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।